আমার নেতা আছে কোন সে নেতা? সাত্তার ভাই। কোন সে নেতা? সাত্তার ভাই। এ থাম। আরে আমার নামে তোরা বুঝছস ভালা কিছু ক প্রশংসা কর আমার নামে যেনি পাবলিক আমারে ভোট দেয় বুঝছস নাই তোরা কি কইতাছস স্লোগান দিতাছস স্লোগানের হাতে এমন কিছু ক যেনি পাবলিক আমারে ভোট দেয় তো বুঝছসই তো সিম্পাতি নিতে হবো তো বৃষ্টিতে লাগে সাত্তার। আঙ্গন নেতা তুলে সাদা। বৃষ্টিতে লাগে সাত্তার। আঙ্গন নেতা তুলে সাদা। কি কইতাছস তোর আরো ভালো কিছু ক এলে না কোনো মানে নাকি পাবলিক আমার ভোট দিবই না কইলে এটা তো নির্বাচিত হওয়ার পরের কাম না আগে কষ্টকে এটা তো তোরাই করবি তোরা ভালো কিছু ক কিছু ট্রাই কর ভালো কিছু করার ট্রাই কর আঙ্গ নেতা যদিও গলা সবসময় চাই মানুষের বালা। আঙ্গ নেতা যদিও গলা সবসময় চাই মানুষের বালা। থামে তোরা তো অনেকক্ষণ ধরে আমার বছর প্রচারণা করতেছস তাহলে তোর তো দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হবো দুইজন একটা সিঙ্গারা কিনা দুপুরে খাইয়া আই করবি নেতা 2 দিন বোধ রোজা তাহলে ইফতার পার্টি দিবেন না? আরে দিমই তো প্রথম রোজার দিন আয় বরিস দুইজনের ভরপুর হুকনা মুড়ি আর পানি দিয়ে খিলাই দিমুনি ইফতার করাই দিমুনি হাতে দুইটা খেজুর ধরাই দিম খাইতে খাইতে আয় করবি যাই হোক তোরা থাক এখন তাহলে বিকালে মিটিং আয় বরিস বুঝছস দেরি করিস না জানি হালাই বন্ড। এটা কোনো কথা? রোজা রোজা এবার রোজা রাখবে না? এটা তো হয় না। রোজা রোজা রাখতে হবে, 30টা রোজাই রাখতে হবে রোজা। আমরা সেহরির পর আলাপ পারবো, ইফতারের পর আলাপ পারবো, কত রোমান্স আলাপ পারবো আমরা, কিন্তু সারাদিন কোনো রোজার কথা হবে না। দয়া ঝামেলা তো হয়ে গেছে। আমরা তো কোনো কেস টেস পাইতেছি না। আমার তো চলা লাগবো। আমার বাসায় একটা কেস আছে, চাইলে আপনি করতে পারেন। আরে বেটা ওই কেস না, মার্ডার কেস, মার্ডার কেস। বস চাইলে আমি একটা মার্ডার করতে পারি, তাহলে কেস সবাই। দয়া তুমি আমার কাছে ফাইজলামি করতেছ। অভিজিৎ কই? অভিজিৎ রাখো। বস 2 দিন বছর রোজা, অভিজিৎ না হালাল কাজ করতে গেছে, মাস্টার বিষয় আর চাচাচির কাজ করতে গেছি। আচ্ছা দয়া তাহলে তুমি থাকো, অফিসের কাজ টাজ করো। আমার একটা মিটিং টা কল দিতেছে তো আমি আসতেছি। থাকো। হ্যাঁ হালাই জঙ্গল আমি তো উৎসাহী কোনো। আমার দন আলাইছে লিডার ভাবির কি হবো? ভাবির দায়িত্ব আমি নিলো। এই ওই দন না আমার গুপ্তা দন আলাইছে লিডার এটা তো সাংবাদিকরা জানা লাগে, তাহলে কল লাগাই। কল লাগা ওহ রোজা, তুমি তো জানোই আমি সেডিতে এক ধনসাই শিবির আন্ডারে কাজ করি। আমার কাজই তো খাট ভাঙ্গা, ও মানে দরজা ভাঙ্গা। আমি চাইলে তোমারটা ভাঙতে পারি, মানে দরজা। হ্যাঁ দয়া কি অবস্থা? আমার তো অবস্থা ভালোই। আর তুমি কি পাক পবিত্র হইছো? আরে ভাই পাক পবিত্র তো হইছি, কিন্তু খালি একটু ফুসা মারে। এই অভিজিৎ দেখো এটা কি ব্রেকিং নিউজ? ব্রেকিং নিউজ! এই মাত্র পাওয়া খবর, এই এলাকার রানিং চেয়ারম্যান পদপ্রার্থী সাত্তার মিয়ার ধন সম্পদ হারানো গিয়েছে। আরো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন, সব খবর এইখানেই। নেতা সাহেবের ধন হারাইছে, মানে গুপ্ত ধন। বিষয়টা তো এসির সাথে জানাতে হবে, কিন্তু এসির মাত্র এখানে ছিল, মাত্র চলে গেল। কোথায় পাবো তাকে এখন? সমস্যা নাই, আমি জানি কোথায় পাবো, চলো। সারালাই তো পড়ে গেলাম। কালিয়ার থেকে তো রোজা, রোজা তো সব যা লাগবে। আমি কি করবো? প্রথম রোজাটা নিবো আর লাস্ট রোজাটা নিবো, আর মধ্যে 30 দিনই আল্লাহ 30টা দিনই আমার সাথে ফাও ইফতারে খাবো। পাবলিক তো বুঝবোই না আমি পাক্কা রোজাদার। এসি স্যার কেস তো হয়ে গেছে গা। দয়া তুমি আবার আমার সাথে ফাইজলামি করতেছো। আমি তো তোমার কেস চাই নেই, আমি চাইছিলাম মার্ডার কেস। আরে না বস, রানিং পদপ্রার্থী চেয়ারম্যান সাত্তার মিয়া আছে না, তার ধন মানে গুপ্ত ধন হারাইছি। আমরা সেটা টিভি চ্যানেলে দেখে আসছি, তার কাছে গেলে আমরা কেসটা পেয়ে যাবো। দয়া ভালোই তো এলু, কেসটা পাই গেলাম না। আমরা রোজার মাস চললাম, নজাই কেসটা নিয়ে গেল। আরে বস কালে তো রোজা, অভিজিৎ যেরকম পবিত্র হয়েছে না, আমার তো সেরকম পবিত্র হতে হবে, আমার তো যাইতে হবে। অভিজিৎ আমরা কেসটা নিয়ে গেল। না আমার তো বুঝছস দন ছাড়া ঘুমাইতেছে না বল মানে গুপ্ত দন নেতা, তাহলে কি করান যায় বিষয়টা? তো
এখন তাহলে তোরা বিষয়টা দেখ, তোরা কি খুদে রাখছি তো করে। এখন মন মেজাজ ভালো নাই, ভিক্ষা নাই, যা হর আরেকদিন। শুনলাম আপনি নাকি ধন হারাইছে, আমরা সেডি থেকে আসছি আপনার ধন খুঁজে দিতে। তোকে ডাকছে কেরা? নেতা এই রোজাই তো পুলিশ সামনে কেস নিব না, সেডি দিয়ে করা রাখবো। আচ্ছা যেহেতু আইসি 2 দিন পর রোজা, আচ্ছা 5 দিন ফিরাই তোর দেন দেয় না। আরে না না, এই 500 টাকা নিয়ে সেডি লাগাম করে নাকি? আমি তো তোরা 5 লাখ দিবার চাইছিলাম, নিবি নাকি এখন দেবো? আল্লাহ, 5 লাখ তোমার বাপেও দেয় নাই। নেতা কেসটা মারে দেন লাগবে, কেসটা মারে দেন বলে। আচ্ছা চিন্তা করিস না, কেসটা তো করে দেবো। এটাই না তুই করে ইনফরমেশন গুলো দিয়ে দে। ইনফরমেশন গুলো আপনাদের মেইলে পাঠিয়ে দিছি। ইনফরমেশন আমাকে দোয়ার দিয়ে দেন, কারণ আমি রেসিপি ইংলিশ পাই না। ইংলিশ তো আমরা পাই না, তোদের বাংলায় মেইল করছি। আচ্ছা নেতা, কালকে তো প্রথম রোজা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দন মানে গুপ্ত দন সেডি বে কিন্তু। কিন্তু দয়া কেসটা তো পাই গেলাম। হ্যাঁ, কেসটা দিলে ভালো মতো সলভ করা লাগবো। এটা সাবধান সলভ করবা, আমরা জানি কেসটা মানে ভালো মতো হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ, আচ্ছা মাথা এগুলো কি করতো? আপনির মতো কি করছিল? আপনির মতো করছিল। তাহলে দয়া অভিজিৎ আজকে কই গেছে? বস অভিজিৎ তো নানি মারা গেছে। কি অভিজিৎ নানির ফয়তা না নাই খাইলাম আমরা, মন নাই? বস এটা তো অভিজিতের খারাপ দোষ আছে তো নানি। ও আচ্ছা দয়া, কেসটা তো সলভ করবো, আমার তো মাথায় কিছু আইতেছে না। তোমার মাথায় কিছু আইছে? বস আমার মাথায় একটা আইডিয়া আছে, চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন। কি দয়া, তুমি কি আমার মূর্খ ভাবছো? এসিবি কখনো চ্যাট জিপিটির সাহায্য নেয় না। হ্যালো চ্যাট জিপিটি, হাউ টু সাতার ভাইয়ের ধন ফিরে আনবো? বাবা আমি 1 সপ্তাহ ধরে কিছু খাই না বাবা, আমার সাহায্য করো বাবা, আমার সাহায্য করলে বাবা তোমরা জান্নাতে যাবা। যাও, এনুকা যত জমি আছে আমি সব তোমার নামে লিখে দিলাম। জমিন কি তোর ভাইয়ের? আমার নামে যে লেগে দিলি। জানা তুই তো বাইর, তুই আমার নামে লিখে দিবি। যাই হোক দা, ও কিন্তু গরিব মানুষ, ওরা আঙ্গুর সাহায্য করবো বুঝছো। রোজা রমজানের দিন আঙ্গুর একটু আমল করা লাগবো। পরে ট্যাগ হয়েছে কিছু দিই, আমি 10 টাকা দিই, তুমি 20 টাকা দাও। দাও দাও। যাই হোক দা, আঙ্গুর বন্ধ বাবার কাছে জান লাগবো, যাই কিছু পরামর্শ না লাগবো। না যাই অভিনয় তো তুমি আমার কোনো বাল দাও না, তোমার কি শিখাই দিলাম আর তুমি কি করলা? কেন এটা পাবো তুই 10 টাকা নে, আমার 20 টাকা দে। তাই না, কেউ জানে না তাহলে যাবো না। বাবাই পরে স্যান্ডেল, বাবাই মারে হ্যান্ডেল, বাবাই পরে স্যান্ডেল, বাবাই মারে হ্যান্ডেল। থাম, আমি সব জানি। এটা পানিতে 3 বেলা ভিজিয়ে খাবি, তোদের যৌন সমস্যা দূর হয়ে যাবে। বাবা আমরা তো এখানে আহি নাই, আর না করে এটা দিন কে। তাহলে বৎস তোরা কিসের জন্য আসছিস? বাবা আঙ্গুর চেয়ারম্যান সাতার ভাইয়ের ধন মানে গুতো দন রয়েছে, এটা আপনি তন্ত্র মন্ত্র খুঁজে পাই গেল। নলে বাবা আঙ্গুর কেস পাই না কোনো সময়, আঙ্গুর টেমে পাম না, আঙ্গুর ইতিমধ্যে টেম লাগবো। বাবা ঠিক আছে বৎস, আমি পারবো, চিন্তা করিস না, কিন্তু আমাকে 10 লাখ দিতে হবে। কি আঙ্গুরি দিব 5 লাখ, হইছে 10 লাখ, খালি একবার কেন ভাঙ্গালাই দিব। রে তুই কি ওরা থামাবি না? আমি কিন্তু ওরা বৎস করে আলামু, এটা ফুদি মর সৌন চালা হারা জীবন ভুগবো। থাকে বাবা, ওই পুলান মানুষ, ও কিছু বুঝে নাই, ওর মাফ করে দিন। এবার মতো ওনারে বিয়া করে না, জোর জ্বালাই গেল জানালেন একটু। বাবা ওটা বাদ দিন, আমার কিছু পরামর্শটা দিন বাবা, আমার সাতার ভাইয়ের দণ্ডা বাই করলাম। যাই হোক, যেহেতু এটা চোরের সাথে সম্পর্ক, এখানে টিকটকার, লেবু ব্যবসায়ী, তরমুজ ব্যবসায়ী এবং ডিলারদের হাত থাকতে পারে। তোরা চাইলে তাদেরকে ধরতে পারিস। ধন্যবাদ বাবা, অনেক উপর হলো। হ্যাঁ আমরা কেসটা করামো, কেসটা সলভ করামো। আমরা যাই গিয়ে কেসটা সলভ করি। বাবা জনশক্তি বাড়ানির ওষুধটা থেকে দান যায় না? এই ধর নিয়ে যা বৎস। ধন্যবাদ বাবা। আমার অভিজিৎ, বুঝলাম না তুমি কোথায় থাকো, তোমার তো আমি কাজের সময় পাই না। অন্য আমার কাছ থেকে কিছু ইনফরমেশন দিচ্ছি, এই ইনফরমেশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে বস, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। কি ব্যাপার দেখ না, তো সাথীদের মতো মাথা এগলে মতো হলো। যাও তোমরা কাজে যাও, আমি প্রতিদিনটাকে সারা দেশ দিন কাজে লাগবো। অভিজিৎ দয়া, তোমরা যাওয়া তরমুজ ব্যবসার কাছে, আমি যাবো লেবু ব্যবসার কাছে। আচ্ছা বস।
তাহলে অভিজিৎ দয়া তোমরা তরমুজ ব্যবসার কাছে যাই কি ইনফরমেশন পাইলা? বস তরমুজ ব্যবসায়ী তো এইসব কিছু জানে না। ও আচ্ছা, বস তাহলে আপনি লেবুর ব্যবসায়ীর কাছে যায় কি তথ্য পাইলেন? কি ইনফরমেশন পাইছি তা তো কইলাম না। যা একটু চুল পাকনামি করছিলাম, দুটা লেবু পিছন দিয়ে বইরা দিছে। তাহলে দয়া লেবুর যে দাম আর সাড়ে পিছনে দুটা লেবু বাই করি না। তাহলে অভিজিৎ বুঝো, এটা যদি তরমুজ দিত তাহলে কি অবস্থা হইতো? যাই হোক দয়া, চলো স্যারের কাছে যাই। যাই দয়া অভিজিৎ, লেবু ব্যবসায়ী তরমুজ ব্যবসার কাছে যাইতে আমরা কিছুই পাইলাম না। হ্যাঁ, আর বাকি আছে কারা টিকটকার আর হলো ডিলার। আর ওকে দুইজনে ধরে নেবো। ল আগে আমরা টিকটকারে ধরবো। চলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই সালাম তো দেখ। ভাই এটা কি স্ক্রিপ্টে সাল আপনার সালামত তো লাগবে, এটা কি আমার কইছো? হালা প্রতিবন্ধী টিকটকার তোর এটা কই দেয়া লাগবো, তুই বুঝছ না? এ আমি নরমাল আছো তো কি রে টিকটকার সুরে দল ধনগুলো হামলা আছে 4 তারিখ, তখন কিন্তু বাইন্দা বাইন্দা বাইরে এলাম। স্যার আমরা টিকটকার হইতে পারি স্যার, আমরা টিকটকে একলামি পাগলামি যাই করি স্যার, আমরা চুন না স্যার, আমগো আগে থেকে আইবো না স্যার আপনার কাছে। হালা ফালতুরা, যাই হোক ক্যামেরা বাই করি, এটা নিয়ে একটা ভিডিও বানালে আমি সিআইডি পাক পাক। অভিজিৎ দয়া টিকটকার তো দরবার শরম পাইলাম উল্টা, ওর নিজের তো একটা আইফোন আছে, আমার তো তাও নাই। এই কেসটা যদি সলভ করো পাই, যে টেপা মু ওটা দে, তোমার একটা আইফোন, তোমার একটা আইফোন দেখাম না, আমি নিজে একটা আইফোন কিনা চালাম। সবার কাছে তো গেলাম কিন্তু কোনো ইনফরমেশন পেলাম না। বাকি আছে কারা ডিলার, আমার ডিলারে ধর লাগবো, কিন্তু ডিলার আমরা পাবো কোনো? স্যার আমি জানি ডিলার কোথায়। ডিলার চোখ দুটো লাল, পরনে লাল পাঞ্জাবি, হাতে টেপেল মোবাইল, ফোন আসছে। ডিলার কই তুমি? মসজিদে। চলো যাই। এই ডিলার ভালো মতো ক, তুই 7 মাস ধন গুলো ক। আমি দুলা বিসি হইছে, আমি চলে ডেরি করি। দয়া অভিজিৎ তোমরা একটু দূরে যাও, ওর সাথে আমার। আমি তো জানি তুই যে এটা নেস না, তুই কিছু ট্যাব দে, আমি তোর সাইডে দিতেছি। হ্যাঁ স্যার তাহলে ডিলার কি কইলো? আরে বেটা তোরা ওর সন্দেহ করতেছিস, ওই তো বাচ্চা বলা, ও বেটা রোজা রাখছে, ওরা রোজাই ধরছে। ও বাসায় যাবো, ইফতারি করবো, খেজুর খাবো, আর সন্দেহ করে এখন লাভ নাই। না আমরা যাই, আমরা যাই। অভিজিৎ দয়া সব খানে তো গেলাম, কিন্তু কারো কাছ থেকে তো কোনো ইনফরমেশন পেলাম না। স্যার আমরা ইনভেস্টিগেশন করে পাইছি স্যার, গুপ্তধন স্যার আপনি চুরি করছেন স্যার। কেন চুরি করছেন স্যার? কেন জবাব দেন স্যার। তোর আজকে আমাকে দোষী ভাবলি, আসলে আমি দোষী না। সামনে ঈদ আছে, তোর তো মার্কেট টার্গেট করা লাগবো, আইফোন কিনার শখ আছে, আইফোন কিনবি। আমরা তো কোনো টাকা পাই না, কেস পাই না, আমি কেমনি কি করবো? দেখ করছি গন্ডা, আমি চুরি করছি, আমি চুরি করে কেসটা আমি নিছি, যাতে আমরা কেস পাই। কেস পাই টাকা দিবা, মার্কেট করবো। বস 7 মেসে যাইরা আপনি ওর দন্ডা কি ভাই চুরি করলেন? তোরা এখন বাড়ি আসা, আমি কি ভাই চুরি করছি? তাহলে শুন, ভাবি নেতা সব আছে? না তো, সে তো অনেকক্ষণ আগে চলে গেছে, পাশে এলাকা আছে না, সেখানে বিধবা ভাবিতে দিতে গেছে। কি ভাবি করে দিবার গেছে? মানে কি দিবার গেছে? হ্যাঁ কি করি না? হ্যাঁ আরে মানে বিধবা ভাতা। ও তাহলে আপনার কি লাগবো? ভাবি আমার তো বেশি কিছু লাগবে না, আমার এক গ্লাস পানি দিন, পানি দিলে। আপনি এখানে 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিট আসতেছি। ভাবি তো ঘরে গেল, তাই আমি আমার টামটা বেরাম। ভাই কি এখন আছেন? কি হলো? ভাই কোথায় গেল? আমাকে না জানিয়ে চলে গেছে। কিছু তো একটা গড়বড় আছে। যাই হোক আমি আমার কাজ করি। বস তাহলে চলেন গুপ্তধন 7 মেয়ের কাছে দিয়া কেসটা সলভ করে আসি। চল যাই দেখি। বস এটা কি গুপ্তধন? এটাই গুপ্তধন। কিন্তু এটার ভিতরে আছে নাকি? আচ্ছা এটা কি আমি তো এটা চুরি করছি, তা আমি তো তাও দেখিনি এটার ভিতর কি আছে। আচ্ছা দয়া খুলে দেওয়া ভিতর কি আছে। বস, সাতের হালার এত ঢেহা, লাস্টে সিরাজাঙ্গা পরে, আর এই সিরাজাঙ্গা নেগাঙ্গার এত ঘুরাইলো। আজকাল খবর আছে। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে ফটাফট কমেন্টে জানান, এবং লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
এবং ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এটিও আমাদেরকে কমেন্টে জানা। ধন্যবাদ।